হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুকিং ফর ইউ। সবাইকে আজকের পর্বে স্বাগত। আজকের পর্বে আলু আর পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্স করে দেখাবো, যেটা কিনা বানানো খুবই সহজ। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। ঝটপট তৈরি করা যায়, বাট খেতে অনেক বেশি মজার। বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও আপনারা এটা রাখতে পারেন। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি কিভাবে আমি এটা বানাচ্ছি। এই জন্য আমাদের লাগবে আলু। আমি এখানে 200 গ্রামের মতো আলু নিয়েছি। আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে ছোট টুকরা করে কেটে নিতে হবে। ছোট টুকরা করে কেটে নেওয়ার পর আলুগুলোকে আমরা সেদ্ধ করে নিব। তো আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে সেদ্ধ করব, এতে আমার কাছে মনে হয় কাজটা খুব ইজি হয়। আপনারা আপনাদের সুবিধা মতো আলুটাকে সেদ্ধ করে নিতে পারবেন। আলুগুলো ছোট টুকরা করে কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে আমি একদম সফট করে সেদ্ধ করে নিব। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিব। চাইলে হাত দিয়েও করা যায়, তবে খেয়াল রাখতে হবে আলুর যেন আস্ত অংশ বা দানা না থাকে। একদম মিহিভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে এই রেসিপির জন্য। আলু আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা নর্মাল ময়দা বা আটাও ব্যবহার করতে পারবেন। পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা লাল মরিচের গুঁড়াও দিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। সেই সাথে আমি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখানে দিয়েছি। এবারে দিয়ে দিব 2 স্লাইস ব্রেড, আর ব্রেডটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। এতে করে ব্রেডটা সফট হবে আর আলুর সাথে খুব সহজভাবেই এটাকে মিশিয়ে নেওয়া যাবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এখন খুব ভালোভাবে ডোয়ের মতো আমি তৈরি করে নিয়েছি। যদি দেখেন যে আপনাদের ডোটা একটু নরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এখন একটা বোর্ডের উপর নিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার পরে লম্বাটে একটা শেপ দিয়ে দিচ্ছি। একটু মোটা করে এই স্ন্যাক্সগুলো বানাতে হবে, তাই আমি একটা মোটা লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। আর চারপাশে সমান করে দেওয়ার জন্য আমি একটা নাইফ ইউজ করছি এখানে। ব্যাস হয়ে গিয়েছে চারপাশে সমানভাবে। এখন সাইডগুলো কেটে নিয়ে আমি ট্রায়াঙ্গেল শেপে আমাদের এই স্ন্যাক্সগুলোকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, রাউন্ড দিতে পারেন কিংবা স্কোয়ার, যার যেমন পছন্দ। আমি আজকে স্কোয়ার না দিয়ে ট্রায়াঙ্গেল শেপ করছি। আর আমি একটু মোটা করে করেছি, তবে আপনারা চাইলে আরও একটু চিকন বা পাতলা ভাবেও করতে পারেন। সবগুলো আলুর ট্রায়াঙ্গেল শেপ কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা ভেজে নিব। ভাজার জন্য চুলায় আমি আগে তেল গরম করতে দিয়েছি মিডিয়াম হিটে। তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে তৈরি করা আমাদের স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা এগুলোকে দুই পাশেই গোল্ডেন ব্রাউন বা লালচে করে ভেজে নিব। চুলার আঁচটা একদম হাই করে দিবেন না, এতে করে খুব তাড়াতাড়ি এগুলো পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে। 2 মিনিট ভাজার পর আমরা এগুলোকে অন্য পাশে উল্টে দিব। দেখুন এগুলোর গায়ে কিন্তু হালকা ব্রাউন কালার হতে শুরু করেছে। সবগুলো আলুর এই স্ন্যাক্সগুলো আমি উল্টে দিচ্ছি। তারপর সেমভাবে আরও 2 থেকে 3 মিনিট বা ততক্ষণ পর্যন্ত ভাজবো, যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে।
আরও কিছুক্ষণ ভাজার পর আমাদের স্ন্যাক্সগুলো যখন এরকম লালচে কালার হয়ে আসবে দুই পাশে, তখন বুঝতে হবে এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব আর একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব, যেন বাড়তি তেলটা ঝরে যায়। এর চাইতে বেশি কিন্তু লাল করতে যাবেন না, তাহলে এগুলো পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো দর্শক, দেখতে পেয়েছেন খুব ঝটপট বিকালের নাস্তা তৈরি করা যায় মাত্র 2টা আলু আর 2 স্লাইস পাউরুটি দিয়ে। আর এ ধরনের মজার আর অল্প উপকরণে তৈরি করা স্ন্যাক্স রেসিপি যদি আপনারা পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি। তো আজকের মতো আমি বিদায় নিব, তার আগে আমরা দেখিয়ে দিব আমাদের স্ন্যাক্সগুলো ভেতরটা কেমন হয়েছে। একটা স্ন্যাক্স আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন পারফেক্টভাবে এগুলো কিন্তু কুক হয়েছে, খেতেও বেশ মজার। আশা করি আপনারা বাসায় তৈরি করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটাও আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বাই।